অমুসলিম দেশের মূলধারার মানুষের সাথে মুসলিম কমিউনিটির সম্প্রীতির মেলবন্ধন খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর ইউসুফ জাপানে ইসলাম ধর্ম গ্রহণকারী দেশটির রিটসু মেইকান ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল রিসার্চার ডক্টর ইউসুফ কাটসুরা বলেছেন, সভ্যতার সমৃদ্ধির জন্য ইসলামের কোনো বিকল্প নেই, তবে মানবজাতির কাছে এটা যথার্থভাবে উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে অমুসলিম দেশের মূলধারার মানুষের সাথে মুসলিম কমিউনিটির সম্প্রীতির মেলবন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন MCA কর্তৃক শুক্রবার দুপুরে লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জাপানে দ্রুত ইসলামের বিকাশ এবং উচ্চশিক্ষিত মানুষের ইসলাম গ্রহণের চিত্র তুলে ধরেন ডক্টর ইউসুফ। ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অফ স্কটল্যান্ডের সহকারী অধ্যাপক, MCA শুরা মেম্বার ও ডিজিটাল ট্রান্সফরমেশন সেক্রেটারি ডাক্তার ASM আশরাফ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে ডক্টর ইউসুফের পরিচিতি ও তাদের সাংগঠনিক কার্যক্রম উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, 2016 সালে ইসলাম গ্রহণকারী ডক্টর ইউসুফ জাপানের ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়, যার মধ্যে ধর্মান্তরিত এবং দ্বিতীয় প্রজন্মের মুসলিম অন্তর্ভুক্ত, তাদের অধ্যয়নের ক্ষেত্রে একজন শীর্ষস্থানীয় একাডেমিক কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তার গভীর অন্তর্দৃষ্টি ও গবেষণা এখন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সমাদৃত। ধর্মান্তরিত হবার ক্ষেত্রে 1980 থেকে 2000 সালের প্রথম দিকের গল্পের বিশ্লেষণ, অ্যান অ্যানালাইসিস অফ কনভার্সন স্টোরিজ ফ্রম দ্য 1980s টু আর্লি 2000s এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ অনুশীলনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে দ্য পসিবিলিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইন্টারকালচারাল ডায়ালগ প্র্যাকটিসেস ইন ওসাকা গ্রন্থের মাধ্যমে ডক্টর ইউসুফ সুধীজনের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপানে দ্বিতীয় প্রজন্মের মুসলমানদের নেতৃত্বে পরিচালিত প্রথম সহকারী সংগঠন সেইশেন নোকিয়ের সহ-প্রতিষ্ঠাতা আকিল কুরেশি, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন MCA এর প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেন খান, MCA এর ডেপুটি জেনারেল সেক্রেটারি মুসাদ্দেক আহমদ, ওয়ামির ইনচার্জ মিস্টার আজহার, ইস্ট লন্ডন ইউনিভার্সিটির অধ্যাপক আতিক আহাদ, গ্লোবাল এইড ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ডক্টর আখতারুজ্জামান, ডক্টর শামসুল আলম গোলাপ, MCA এর ডিজিটাল সেক্রেটারি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, মেইনল্যান্ড ইউরোপের টিম মেম্বার মিস্টার আফসার উদ্দিন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার যুক্তরাজ্য সংবাদদাতা খানসুর, সমাজসেবী মিস্টার সাজিদ, হাসান জামান প্রমুখ। জাপানের নতুন প্রজন্মকে ইসলামের দিকে আকৃষ্ট করার অন্যতম সংগঠক আকিল কুরেশি তার প্রাণবন্ত আলোচনায় বলেন, ঐতিহ্যবাহী জাপানি মূল্যবোধের সাথে ইসলামী শিক্ষার সমন্বয় সাধনের মাধ্যমে তারা দাওয়াতি কাজ করেন। এর প্রতিফলন দর্শকদের উপর স্থায়ী ছাপ ফেলে। লন্ডনের আলোচকেরা ইউরোপে ইসলাম প্রচারের কর্মকৌশল তুলে ধরে বলেন, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন MCA ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান আয়োজন করে থাকে। মানব সেবায় নিবেদিত প্রাণ পণ্ডিত, পেশাদার এবং কমিউনিটি নেতাদের মধ্যে আন্তঃধর্মীয় বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও পর্যালোচনা সভার আয়োজন করা হয়। ডক্টর আশরাফ মাহমুদ ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অফ স্কটল্যান্ডে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ইসলাম প্রচারে আমাদের আধুনিক প্রযুক্তির সুবিধাকে গুরুত্বের সাথে কাজে লাগাতে হবে। প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউসুফ জানান, জাপানে এখন প্রায় 3 লাখ মুসলমানের আবাসস্থল, যার মধ্যে 74,000 ধর্মান্তরিত মুসলিম এবং প্রায় 160টি মসজিদ রয়েছে। জাপানিরা স্বভাবতই ভদ্র, আন্তরিক এবং আধ্যাত্মিকতায় কৌতূহলী। তাদের হৃদয়ে তাকওয়ার আকর্ষণ রয়েছে। মুসলমানরা ভালো ব্যবহার এবং মহৎ চরিত্র প্রদর্শন অব্যাহত রাখতে সক্ষম হলে এটি একটি স্থায়ী ছাপ রাখবে এবং দাওয়াতের দরজা খুলে দিতে পারে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী। There's one Japanese Muslim scholar who is very actively engaging dawah activity, and the first thing he told me was, don't give books or pamphlets to non-Muslims because they may not. It's time to go. So, what I want to just shortly, if they want to know, you can give some recommendation. But otherwise, they just try. Don't. It doesn't work at all. And they are not standing up. They are coming to the Islamic organization, and they are not staying long because the experience isn't good. The experience of young people is they can't share it. They can't relate it to the experience of older people who are the first generation or even second generation.
and they have the vision of back home in Muslim countries they had it. They don't see these challenges, and I think that's a real challenge. And sadly, we have Muslims here, they are going away from Islam, they're declaring they're no longer Muslims. And you're talking about how we behave. I mean, only other day, I was traveling on a bus, coming down. Said, look how to behave, not in Japan, any other country, local culture and respect. When we have non-Muslim coming to our mosque for visit, they first ask, what is the dress code, can I come in like this? So they're sensitive to us and our religion. And I'm glad that, your mother is doing some research. And I think my suggestion would be, you're doing a good job setting up River Brothers, right, association. And you are doing, youth organization. That's really good. And if you can be of any help, please let us know. I graduated from youth work. I used to work in the youth sector. So maybe you can share some of those things. I'm happy to go and visit. I always had a visit. We got a tour group, the Lorbai. So we can do a visit in Japan at some stage, inshallah. Alhamdulillah is really encouraging, wonderful event because of Dr. Isoko Yusuf and for his presentation also Brother Akil and also Brother Azhar. You share the very insightful knowledge and understanding about the Philippines. So this actually enlighten us, Alhamdulillah. So I would like to thank everyone joining today's meeting and those who are attending today. A special thanks to you.